ওরে রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায়
দেখে তো মনে হচ্ছে বৃন্দাবন। বলি বলি সবাই কেমন হাত ঘুরিয়ে বসে আছে, কি গরম করছে? হ্যাঁ হ্যাঁ, একটু তো গরম পড়েছে, কিছু করার নেই। চলুন সবাই মিলে যখন বৃন্দাবনে এসেছি সবাই বাহু তুলে করতালি দিতে হবে। হ্যাঁ, উলুধ্বনি হরিধ্বনি করতালি দিয়ে সবাই মিলে বৃন্দাবনে যাবো আমরা। দেখুন ভগবানকে তো সবাই ডাকি, কি গো বাবা, ভগবানকে আমরা সবাই ডাকি, তাই তো? কিন্তু ভগবান কোথায় থাকে বলুন তো? কোথায় থাকে? একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি থাকেন কোথায়? ও মায়েরা উত্তরে ভগবান কি বললেন দেখুন। ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। তাই মায়েরা বুঝতে পেরেছেন ভগবান কোথায় থাকে? এই যে এতক্ষণ ধরে আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে আমি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাচ্ছি, এখানেও কিন্তু ভগবান নিজে নেমে এসেছে। ওমা, যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই বৃন্দাবনে এসেছি, সবাই মিলে একবার দয়া করে হাতগুলো তুলুন, একটু করতালি দিয়ে বলুন সবাই, ওরে রাখাল রাজা বলে দে না। সত্যি এখানে এসে এত ভালো লাগছে। অন্য জায়গায় গেলে অন্য জায়গায় গেলে 10 বার বললে একবার হাত তুলি, কিন্তু এখানে না বলতে যে এত সুন্দর সবাই মিলে করতালি দিচ্ছে, এত এত ভক্তের সমাগম হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তাই জন্য সকলে মিলে বৃন্দাবনে যখন এসেছি সবাই বাহু তুলে বলুন, রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথায় স্বামী